আজকে আমরা আপনাদের আনুষ্ঠানিকভাবে ইন্টার্নশিপের ক্লাস শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, তো আপনাদের আমাদের একটা ওয়েবসাইট আছে, ওটা আমরা র্যাঙ্ক করাবো। হুম, প্রথম কথা হলো যে ওয়েবসাইটটা একদম নিউ। হ্যাঁ, একটা নতুন ওয়েবসাইট কিভাবে শুরু থেকে র্যাঙ্ক করায় সেটা তো আপনার দেখা দরকার এখন, তাই না? প্রথম থেকে। আচ্ছা, তার আগে ওয়েবসাইটটা হলো যে আলফা টেক ওয়ার্ল্ড, alphatech.com। এটা একটা নতুন ওয়েবসাইট, একদম ফ্রেশ। ঠিক আছে, ওয়েবসাইটের কন্টেন্ট তেমন নাই, ওয়ান পেজ। তো এই ওয়েবসাইটে মূলত সার্ভিস দেওয়ার জন্য তৈরি করা। হ্যাঁ, আমরা এখানে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দেওয়া হবে এখান থেকে, মানে একটা সার্ভিস কোম্পানির ওয়েবসাইট। ঠিক আছে, তা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এসইও, এই ধরনের সার্ভিসগুলো দিবে তারা। ঠিক আছে, এর টাইটেল এবং মেটা ডিসক্রিপশনটা আমি নিজে লিখে দিচ্ছি। হ্যাঁ, তো টাইটেল মেটা ডিসক্রিপশন দেখলে উপায় কি? হ্যাঁ, ভিউ পেজ কীভাবে? কন্ট্রোল ইউ, তাই না? হ্যাঁ, কন্ট্রোল ইউ চাপে দেখি যে টাইটেল এবং মেটা ডিসক্রিপশনটা ঠিক আছে কিনা। এর হলো যে টাইটেল বেস্ট ওয়েব ডিজাইনিং কোম্পানি ইন ইউএসএ, এটা হচ্ছে যে ওয়েবসাইটের টাইটেল। এটা কিন্তু আমাদের ফোকাস কিওয়ার্ড। সার্চ ভলিউম আছে কেডি কম। হ্যাঁ, এবং হলো যে এর কম্পিটিশন কম আর কি। এবং একটা ডিসক্রিপশন দিচ্ছি, আলফাটেক ওয়ার্ল্ড ইজ ওয়ান অফ দ্য টপ রেসপন্সিভ ওয়েব ডিজাইন সার্ভিস ইন ইউএসএ, প্রোভাইডিং বেস্ট ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস উইথ রেসপন্সিভ ডিজাইন, এসইও অ্যান্ড গ্রাফিক্স। ঠিক আছে, আচ্ছা। তারপরে কিছু টেক্সট আছে, প্যারাগ্রাফ। হ্যাঁ, এগুলি হলো যে আপনার আমাদের কন্টেন্ট আর কি, কন্টেন্ট খুবই কম। তো আমাদের কন্টেন্ট এখানে অনেক কম। হ্যাঁ, কিন্তু সাইটটা মিলিয়ে এক পেজের সাইট, এটা আমাদের র্যাঙ্ক করাবো। আচ্ছা, এটা সাইট যে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে বললো যে এটা নতুন সাইট। হ্যাঁ, তো প্রথমে তো ডোমেনের বয়স দেখতে হবে আমাদেরকে। ডোমেনের বয়সটা কীরকম? হ্যাঁ, ডোমেনের বয়সটা দেখার জন্য কোথায় যাইতে হবে? হুডোডিস। যে কোনো ডোমেনের বয়স আপনি চেক করতে পারেন, হুডোডিস। হ্যাঁ, এখানে যে আমরা ডোমেনটা দিব, ডোমেন দিলে ডোমেনটা কত সালে কতদিন আগে কেনা হয়েছে সেটা দেখা যাবে। তাহলে বোঝা যাবে যে ডোমেনটার বয়স কত। হ্যাঁ, নতুন সাইটটা পুরাতন সাইট, তাই না? হ্যাঁ, এটা বোঝা যাবে। এক্সপায়ার্ড অন সেপ্টেম্বর 16, 2016, মানে রেজিস্ট্রেশন সেপ্টেম্বর 16, 2015। 15 সালে সেপ্টেম্বরে কেনা হয়েছে সাইটটা। আমার আপডেট করা হয়েছে সাইটটা জানুয়ারি 27-এ। আপডেট বলতে ডোমেন আগে কিনে রাখা হয়েছিল, পরে হোস্টিং কিনে এই ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছে আর কি এত সালের তারিখে। ঠিক আছে, তাহলে এটা নতুন সাইট, একদম ফ্রেশ। হ্যাঁ, বেশি দিন বয়স না। এই সাইটের আমরা হলো যে এসইও করবো। এসইও করার জন্য প্রথমে আগে অন পেজ শুরু করতে হবে। আগে প্রথমে ওয়েবসাইটটা টাইটেল মেটা ডিসক্রিপশন ঠিক আছে কিনা। পেজ কিন্তু একটা ওয়ান পেজের ওয়েবসাইট। হ্যাঁ, আচ্ছা, একটা ওয়েবসাইটের জন্য কিন্তু কন্টাক্ট আস, তারপরে অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, এই পেজগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। নাহলে ওয়েবসাইটের ট্রাস্ট পায় না। হ্যাঁ, ওটা বিশ্বের নির্ভরযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা হারায়। আর ওয়েবসাইট যদি কন্টাক্ট আস না থাকে, কার সাথে কন্ট্যাক্ট করবে লোকজন? ঠিক আছে, ওয়েবসাইট কিন্তু একটা মানে ফিজিক্যাল যেমন একটা কোম্পানি, অর্গানাইজেশন বা একটা প্রতিষ্ঠান থাকে না, তার জাস্ট একটা ভার্চুয়াল রূপ ওয়েবসাইটটা, তাই কি না? হ্যাঁ, ওদের জন্য ওদের ওদের তো নিজস্ব একটা ইয়া থাকবে, তাদের একটা তারা একটা টিম আছে বা একটা অফিস আছে তাদের, এরকম একটা বোঝানোর জন্য তাদের একটা কন্ট্যাক্ট থাকবে। বাট তারা বিষয়টা অনলাইনে প্রকাশ করতেছে, কিন্তু তাদের যথেষ্ট একটা কন্ট্যাক্ট থাকবে, তাদের প্রাইভেসি পলিসি থাকবে, টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে। হ্যাঁ, এগুলো যদি না থাকে তাহলে একটা ওয়েবসাইট তার বিশ্বাসযোগ্যতা হারায়। প্রত্যেকটা যেগুলি অর্গানাইজেশন, প্রতিষ্ঠান, তারপরে হলো যে আপনার কোনো কোম্পানি, হ্যাঁ, বা কোনো অথরিটির ওয়েবসাইট, সবগুলো কিন্তু এইভাবে সবগুলো আছে কিন্তু। হ্যাঁ, না হলে তো ওই ওয়েবসাইটের ইয়া থাকবে না, অথরিটি থাকবে না, মানে বিশ্বাসযোগ্যতা থাকবে না। ঠিক আছে, তো এগুলো থাকতে হবে। এখানে আছে একটা প্রাইভেসি পলিসিটা নাই এখন পর্যন্ত, তবে ইয়া আছে আপনার হলো যে কন্টাক্ট আস আছে। হ্যাঁ, কন্টাক্ট আস এক পেজের মধ্যেই দিয়ে দিছে। হ্যাঁ, ইমেইল আছে, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি এটা দেওয়া লাগবে শর্ট করে। দেখ, মিলিতে সার্ভিস রিলেটেড কোম্পানি তো এত কিছু লাগে, শুধু কন্টাক্ট আস থাকলে হবে। হ্যাঁ, প্রাইভেসি পলিসিও থাকবে। তো এখন এইটাতে আমরা
এসইও করব, ঠিক আছে। আচ্ছা, এসইও করার আগে প্রথমে কি হতো, অন পেজ চেক করতে হবে। আচ্ছা, অন পেজের মধ্যে আমরা টাইটেল বা মেটা ডেসক্রিপশন দেখলাম ওকে, একটাই পেজ, আর যেহেতু পেজ না, একটা পেজে টাইটেল মেটা ডেসক্রিপশন ওকে আছে, হ্যাঁ, প্যারাগ্রাফও আছে। এবার আমরা কি করব, ওয়েবসাইটটাকে গুগলে সাবমিট করাবো, ওয়েবসাইটটাকে গুগলে সাবমিট করাবো। গুগলে সাবমিট করালে কি হবে, গুগল ইন্ডেক্স করবে, করে তখন আলফাটেক ওয়াল বা এই যে আমাদের যে টার্গেট কিওয়ার্ড, যে টাইটেলের যে কিওয়ার্ডটা আছে, যে বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইন ইউএসএ, এই ওয়ার্ডটা আপনার হলো যে এই ওয়ার্ডটা দিয়ে কেউ যদি সার্চ দেয় তাহলে আমার ওয়েবসাইটটা দেখতে পাবে বা প্রথমে আসবে। এখন কিন্তু সার্চ দিলে আসবে না, কারণ এখন গুগলে ইন্ডেক্স করানো নাই। হ্যাঁ, গুগলে তালিকাভুক্ত করা হবে, সার্চ ইঞ্জিনে তালিকাভুক্ত করাইতে হবে, ঠিক আছে। তো আমি হলো যে এই ওয়েবসাইটটা আগে গুগলে সাবমিট করাই, তারপর আমরা ব্যাকলিং শুরু করব, বা মার্কেটিং শুরু করব, বা আদার যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাম্পেইন এগুলি শুরু করব। তার আগে ওয়েবসাইটকে গুগলে সাবমিট করাতে হবে, গুগল এবং আদার সার্চ ইঞ্জিন যেগুলো আছে সেগুলোতে সাবমিট করাতে হবে। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ আগে করে ফেলছি আমি, কিওয়ার্ড রিসার্চ করেই তো ওই টাইটেল এবং মেটা ডেসক্রিপশনগুলো লিখছি, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চ করে, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ করে টাইটেল মেটা ডেসক্রিপশন লিখছি, হ্যাঁ, ওটা অনেক সময় লাগছে, কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে অনেক সময় লাগছে, এবং হলো যে ডিসক্রিপশনটা খুব ইয়া করে লেখা লাগছে আর কি, অনেক প্ল্যান করে লেখা লাগছে, যেন অনেক মানে 4-5টা কিওয়ার্ড দিয়ে ওই ডিসক্রিপশনটা লেখা হয়েছে। হ্যাঁ, ওটা আরেকদিন দেখাবো যখন কিওয়ার্ড রিসার্চ আলোচনা করব। আচ্ছা, তাহলে এখন আমাদের কীভাবে অ্যাড করব সাইটটা, অ্যাড ইউআরএল টু গুগল, তাই না, অ্যাড ইউআরএল টু গুগল, অ্যাড ইউআরএল টু গুগল লিখে সার্চ দিলাম, বা গুগলের মাঝে টুল লেখে সার্চ দিলে হয়। আচ্ছা, অ্যাড ইউআরএল টু গুগল লিখে সার্চ দিলাম, ইউআরএলটা এখন বসাই দিতে হবে, এই ইউআরএলটা এখানে বসাই দিতে হবে। আই এম নট এ রোবট, এই ভেরিফিকেশন, এটাই হচ্ছে একটা ভেরিফিকেশন কিন্তু, ঠিক আছে। দিলাম, দিয়ে সাবমিট রিকোয়েস্ট। আচ্ছা, এখানে কোন গুগল অ্যাকাউন্টটা ব্যবহার করলাম, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড অ্যান্ড ইউ উইল বি প্রসিড শর্টলি, খুব দ্রুত এটার প্রসেস হবে। আচ্ছা, এই যে mct it.solution.dnj এই ইমেলটা ব্যবহার করলাম, যে কোনো একটা জিমেল ব্যবহার করা লাগবে, কিন্তু জিমেলে লগ ইন থাকা লাগবে, এটা এটা আমার মনে থাকে যেন, যে কোনো জিমেল হলেই চলবে। হ্যাঁ, তবে জিমেল অ্যাকাউন্ট লাগবে, আমি জিমেল অ্যাকাউন্ট লগ ইন ছিল কিন্তু এখানে, আপনারা মনে করেন না যে জিমেল অ্যাকাউন্ট মানে, হ্যাঁ হ্যাঁ, এটা লাগবে কিন্তু মাধ্যমে, মানে গুগলের মাঝে টুল, গুগল একটা টুল, আর গুগলের টুল ইউজ করার জন্য গুগলের জিমেল অ্যাকাউন্ট লাগবে। জিমেল অ্যাকাউন্ট লাগে বলেই আমরা এটা সাইন ইন চাইলো না। আপনারা যদি ডাইরেক্ট করতে যান তাহলে সাইন ইন চাবে। আচ্ছা, আমার তার আগে আমার এই ওয়েবসাইটটার লগ ইন দরকার, মানে সিপিএনএল এ ঢোকা দরকার। এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে না, এটা কাস্টমাইজ করা, তৈরি করা, মানে পিএইচপি হ্যান্ড কোডিং এ করা, ঠিক আছে। তাইলে আমার এখানে সিপিএনএল এ ঢুকতে হবে। সিপিএনএল ঢোকার জন্য সিপিএনএল এর পাসওয়ার্ড দিয়ে আমাদের এখানে ঢুকতে হবে। সিপিএনএল কিভাবে ঢুকে একটা ওয়েবসাইটের, ওইটা ওই ওয়েবসাইটের ডোমেইন স্ল্যাশ দিয়ে সিপিএনএল, ঠিক আছে, দিয়ে এন্টার। সিপিএনএলটা কি, হ্যাঁ এটাই হচ্ছে কথা। সিপিএনএল কি, আচ্ছা, সিপিএনএলটা হলো আপনার ডোমেইনটা কিনছেন এক জায়গা থেকে, নামটা সেটা থাকে গেল। এবার ওই ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো, পেজগুলা, যে ছবি, ইমেজ, ফাইল, এগুলো তো কোথায় রাখতে হবে, যেটাকে হোস্টিং বলে, নাম শুনছেন? হ্যাঁ, হোস্টিং এর অ্যাক্সেসটা হচ্ছে সিপিএনএল বা কন্ট্রোল প্যানেল আর কি। এখানে হচ্ছে হোস্টিং এর অ্যাক্সেসটা, হোস্টিং এর ভিতরে ঢুকলে, এখানে যদি আমরা ঢুকি, লগ ইন পাসওয়ার্ড দিয়ে ঢুকি, তখন বোঝা যাবে যে ওয়েবসাইটের পেজগুলো দেখা যাবে, হ্যাঁ, কন্টেন্টগুলো ওখানে আমরা এডিট করতে পারবো। এখানে তো এডিট করতে পারবো না এমনিতে, নর্মালি যেমন আপনার আলফাটেক ওয়ার্ল্ড, এখানে তো আর এডিট করতে পারবো না, এর ভিতরে ঢুকতে হবে। হ্যাঁ, আর ওয়ার্ডপ্রেস সাইট যদি হতো তাহলে এখানে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে ঢুকতে পারতাম আমরা, যেহেতু ওয়ার্ডপ্রেস না, এটা হচ্ছে হ্যান্ড কোডিং এ করা, এই জন্য এই সাইটটাকে আমরা সিপিএনএল ঢুকতে হবে। তা আমরা সিপিএনএল পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকি, আমাদের সিপিএনএল এর পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এখন লগ ইন প্রসেসিং আছে, হ্যাঁ, লগ ইন হচ্ছে। এই যে এইটা হলো যে
সিপিএনএল এর হোম পেজ। হ্যাঁ, যে কোনো ওয়েবসাইটের আপনি সিপিএনএল ঢুকতে পারবেন, সেটা ওয়ার্ডপ্রেসে হোক আর হ্যান্ড কোডিংয়ে হোক, সবারই সিপিএনএল আছে। ঠিক আছে, সবাইরে সিপিএনএল আছে, কারণ সবাই তো হোস্টিং একটা নাতে একটা নিয়েছে। হ্যাঁ, এই জন্য সবাইরে সিপিএনএল আছে, থাকবে। এবার আপনি যদি সাইটটা ওয়ার্ডপ্রেসে হয়, তাহলে alphatechworld.com/wordpress ডাব্লিউপি অ্যাডমিন দিলে ওখান থেকে আপনি পোস্ট দিতে পারবেন, কমেন্ট করতে পারবেন, কিন্তু আবার সিপিএনএল থেকেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন, সিপিএনএল দিয়েও যাবে। ঠিক আছে, আর এখানে যেহেতু ওয়ার্ডপ্রেস না, এটা শুধুমাত্র সিপিএনএল দিয়ে কন্ট্রোল করতে হবে। আচ্ছা, এখন Google add a new site to your index, our update existing one every time and crawl web. If you have new URL, tell us about it. You don't add URL, we don't make. আচ্ছা, সাবমিট রিকোয়েস্ট নিয়েছে, সে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে জানাবে যে ওয়েবসাইটটা একটা রিকোয়েস্ট দিয়েছে। আচ্ছা, আমরা একটু অন্যভাবে যাই, আমরা গুগল ওয়েবমাস্টার টুল নিয়ে যাই। গুগল ওয়েবমাস্টার টুল সার্চ, গুগল সার্চ কনসোল যেটাকে বলে, সেখানে মাধ্যমে কাজ করি। একটু এখানে করলে হয়তো তাড়াতাড়ি হয়। ও আচ্ছা, এটা নট ভেরিফাইড। আচ্ছা, এবার ভেরিফাই দিস প্রপার্টি, এটাকে ভেরিফাই করতে হবে। ওই অ্যাড ইউআরএল টু গুগলে গেলে এরকম আসে। হ্যাঁ, এটা এখন ঢুকে ভেরিফাই করতে হবে। আর প্রত্যেকটা জিমেইলের কিন্তু একটা করে ইয়া থাকবে, আপনার গুগল ওয়েবমাস্টার টুল থাকবে এবং গুগল অ্যানালাইটিক্স থাকবে। ঠিক আছে, আচ্ছা, আপনার হলো যে এখানে তাহলে ভেরিফাই দিস প্রপার্টি ভেরিফাই করি। কিভাবে ভেরিফাই করতে বলছে দেখি আগে। আচ্ছা, বলছে যে ভেরিফাইয়ের 4টা অপশন আছে আর 3টা অপশন আছে। কি কি? সরি, এখানে একটা অপশন, আর অল্টারনেটিভ অপশনগুলো হচ্ছে এগুলা। HTML ট্যাগ দিয়ে, ডোমেইন নেম প্রোভাইডার দিয়ে, গুগল অ্যানালিটিক্স দিয়ে, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। তো এই রিকমেন্ডেড মেথডটাই আমরা করি। হ্যাঁ, এটা হচ্ছে রিকমেন্ডেড মেথড, আর এটা হচ্ছে অল্টারনেটিভ মেথড। এন্ড কি বলছে যে ডাউনলোড দিস ফাইল। আচ্ছা, 1 নম্বরে হচ্ছে ফাইলটা ডাউনলোড করতে হবে। 2 নম্বরে আপলোড দিস ফাইল টু এত আলফাটেক ওয়ার্ল্ড ডিরেক্টরিতে আপলোড করতে হবে, মানে সিপিএনএল আপলোড করতে হবে। কনফার্ম সাকসেসফুলি, দেন যে ভেরিফাইতে ক্লিক করতে হবে। তো এই ফাইলটা আমরা ডাউনলোড করি। এই একটা ফাইল ডাউনলোড হলো .html, এটা আমরা আলফাটেক ওয়ার্ল্ডে আপলোড দিব। আলফাটেক ওয়ার্ল্ডের সিপিএনএল এখানে আমরা। আচ্ছা, সিপিএনএল থেকে যাইতে হয় কোথায়? ফাইল ম্যানেজারে যেতে হয় প্রথমে। ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারে গিয়ে এই যে আলফাটেক ওয়ার্ল্ড নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে আমরা ওয়েবসাইট, আর অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে এখানে, বাট এইখানে এই ওয়েবসাইটটা আমরা ঢুকবো। এখানকার মাঝে হলো যেখানে আপনাকে ওইটা আপলোড দিতে হবে, ফাইলটা কোনটা, এইটা। হ্যাঁ, তো আমরা এখানে আপলোড দিই, আপলোড, চুজ ফাইল। ফাইলটা কোথায় আছে? ডাউনলোড ফোল্ডারের ভিতরে, তাই না? এই যে একটা ফাইল google.com HTML। হ্যাঁ, এই ফাইলটা আপলোড দিতে হবে। ফাইল আপলোডিং হচ্ছে। আপলোড হয়ে গেছে। আমরা এখন এটা একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ রিলোড। এই যে ফাইলটা আপলোড হয়ে গেছে। এই ফাইলটা ছিল না। এবার আমরা কনফার্ম এখানে যাই, গুগল সার্চ কনসোল, সরি এটা কেটে দিই। এখানে আমরা ভেরিফাইতে ক্লিক করি। হ্যাঁ, যদি ভেরিফাই হয়ে যায়, আচ্ছা, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর অনারশিপ অফ দ্য এত, মানে এই ওয়েবসাইটের মালিক যে এই ইমেলটা, এটা ভেরিফাই হয়ে গেল। এখন গুগল তার ডাটাকে ক্রল করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা গুগল ওয়েবমাস্টার বুঝে গেলাম। হ্যাঁ, ওয়েবমাস্টার টুল বুঝে গেলাম। এখন গুগল ওয়েবমাস্টার ঢুকি আমরা সার্চ কনসোলে। আচ্ছা, সার্চ কনসোলে যাই। এই যে এরকম একটা টুল আপনাকে বলছিলাম না? হ্যাঁ, ডোমেইন ডিএনএস এর যে ডোমেইন নেম সিস্টেম, এটা ওকে।
আচ্ছা, সার্ভার কানেক্টিভিটি, ওকে। রোবট টিএক্সটি ফেজ, রোবট টিএক্সটি কিন্তু দেওয়া নেই, রোবট টিএক্সটি তৈরি করতে হবে। হ্যাঁ, কোনটা এটা? ও আচ্ছা, হ্যাঁ, লাল 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 থাকবে। রোবট টিএক্সটি ফেজ, রোবট টিএক্সটি আছে কি? নাই, রোবট টিএক্সটি করা না। আমরা রোবট টিএক্সটি করে দিই। হুম, রোবট টিএক্সটি কীভাবে তৈরি করবো বলেন দেখি? এটা টেক্সট ডকুমেন্ট নিতে হবে। কি নামে? robots.txt। হ্যাঁ, আচ্ছা, এখানে কি লিখতে হবে? ইউজার এজেন্ট, আমি একটু দেখে নিই। হ্যাঁ, এটা আমার মনে থাকে না, তাহলে যাতে একুরেট হয় জিনিসটা। ওয়েব ওয়েব কজবিটি, কজবিটির এসটিএমএল টিউটোরিয়াল। ওইটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, একটা স্টেপ ছিল। প্রথমে ডাউনলোড করতে হবে, তারপর ফাইলটা আপলোড দিতে হবে, তারপর ভেরিফাইতে ক্লিক করতে হবে। এটা হচ্ছে স্টেপ। আর অল্টারনেটিভ মেথডগুলো ওইদিকে। এটা হচ্ছে স্টেপগুলো, হ্যাঁ, ওগুলো স্টেপগুলো। প্রথমে ফাইলটা ডাউনলোড করতে হবে, তারপর ফাইলটা আপলোড দিতে হবে, দিয়ে তারপর ভেরিফাইতে ক্লিক করতে হবে। ওখানে দুইটা ছিল, যে একটা রিকমেন্ডেড মেথড, একটা অল্টারনেটিভ মেথড। আপনি অল্টারনেটিভ মেথড ট্যাগটা আপনার ওয়ার্ডপ্রেসে যদি থাকতো, তাহলে ওয়ার্ডপ্রেসে ট্যাগটা দেওয়া যেত। হ্যাঁ, তারপরে আবার অ্যানালিটিক্স দিয়েও ইয়া করা যায়। অ্যানালিটিক্স এখনই দেখাবো আমি। হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স কীভাবে অ্যাড করতে হয়। আচ্ছা, সার্চ অপটিমাইজেশন। আচ্ছা, রোবট টিএক্সটি তৈরি। ইউজার এজেন্ট ওয়াইল্ড কার্ড, है ना? ইউজার এজেন্ট হচ্ছে ওয়াইল্ড কার্ড, আর ডিজেলও হবে শুধু ডব্লিউপি অ্যাডমিন। ইউজার এজেন্ট ওয়াইল্ড কার্ড মানে কি? মানে সব রোবট অনুমোদন করবে এবং সব ফাইল ভিজিটরদের জন্য। হ্যাঁ, এই যে সব রোবট এখানে অ্যালো করা থাকলো এবং সব ফাইলে ভিজিট করবে। ডিজেলও ডব্লিউপি অ্যাডমিন। ডব্লিউপি অ্যাডমিন ফাইল কোনটা? অ্যাডমিনিস্ট্রেটর ফাইলটা। আচ্ছা, এখানে ডব্লিউপি অ্যাডমিন তো না, এখানে আছে অ্যাডমিনিস্ট্রেটর। এই ফাইলটা ভিজিট করবে না। মিডিয়ার ভিতরে আমরা হলো যে অ্যাডমিনিস্ট্রেটর, সরি অ্যাডমিনিস্ট্রেটর, শুধু এটা আমরা ভিজিট করবে না। হ্যাঁ, কারণ এখানে আমরা পাসওয়ার্ডগুলো আছে, আমরা সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা এটা কেটে দেবো। এবার এই ফাইলটা আমরা এখানে আপলোড দিব। আপলোড, চুজ ফাইল, ডেস্কটপ কোথায়? robots.txt, এটা আমরা আপলোড দেব। এই যে robots.txt ফাইলটা আপলোড হয়ে গেছে। হ্যাঁ, সাথে সাথে ফাইলের টাইপ কিন্তু অন্যরকম নিয়ে নিয়েছে। এবার হলো যে এখানে আমাদের যদি সার্চ কনসোলে যাই, এখানে যদি রিলোড দিই, কিছুক্ষণ সময় নিবে। হ্যাঁ, নিয়ে এটা ওরা রোবট টেক্সট ফেস করবে। একটা মেসেজ আসছে, দেখি তো কি মেসেজ। আচ্ছা, ইমপ্রুভ দ্য সার্চ প্রেজেন্ট। সার্চ প্রেজেন্ট আমাদের ইমপ্রুভ করতে বলছে। গুগল আমাদেরকে মেসেজ দিচ্ছে এখন। এখান থেকে সব কিছু আমরা দেখবো। ওই গুগল কি বলছে, অ্যাড এ সাইট, সাইট অ্যাড করো। সাইটটা অ্যাড করা আছে আমাদের। সেট প্রিফার্ড ভার্সন, একটা প্রিফার্ড ভার্সন সেট করতে হবে। চুজ কান্ট্রি, কোন কান্ট্রি চুজ যদি আমি করে দিই। ম্যানেজ সাইট ইউজার, ইউজার সাইট ম্যানেজ করতে হবে। আচ্ছা, সাবমিট এ সাইট ম্যাপ, সাবমিট এ সাইট ম্যাপ। তারপরে হলো যে ইউজিং সার্চ কনসোল। সার্চ কনসোল, এখান থেকে সব কিছু করতে পারবো। আমরা সাইট অ্যাড করছি, এটার দরকার নেই। চুজ কান্ট্রি দরকার নেই আমাদের, আমরা সব যে কোনো কান্ট্রি থেকে আমরা যেহেতু ইউজার নিব। আচ্ছা, ম্যানেজ সাইট ইউজার, এটা সাইট ইউজারটা ম্যানেজ করি। আপনাদেরকেও এখানে কন্ট্রোল দিতে পারবো আমি, মানে আপনারা ইয়াতে ঢুকে এই সাইটের ইয়া দেখতে পারবেন।
আচ্ছা, অ্যাড নিউ ইউজার বলেন দেখি, আপনার আপনার নামটা বলেন, মানে ইয়াটা বলেন, মানে জিমেলটা বলেন, যে জিমেল দিয়ে আপনি এখানে দেখতে আছেন। DILARAAHMED SD@gmail.com। আচ্ছা, এটা হলো যে ফুল দিয়ে দিলাম, ফুল পারমিশন দিয়ে দিলাম আপনাকে, হ্যাঁ, অ্যাড করে নিলাম। এই দেখেন ডিলার নাম্বার হলো, আমাকেও দিয়ে দিই, আমি আমারটাও দিয়ে দিই। আপনি আপনারটা বলেন। almasud2010@gmail.com, ফুল পারমিশন। হ্যাঁ, আপনি কাজ করতে পারবেন, আপনাকে ফুল পারমিশন দেওয়া হলো। হ্যাঁ, আমাদের নেট জয়েন করলো। অ্যাড ইউজার কুলসুম, SUMTQI, ঠিক আছে, TQI2@gmail.com, কুলসুম TQI2@gmail.com। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি এগুলি অ্যাড করে, ও সরি, আপনাকে রেস্ট্রিক্টেড করে দিতে, আবার ফুল দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এই গেটে থাক, পরে দেখা যাবে না। হ্যাঁ, তাহলে আপনাদেরকে পারমিশন দিলাম। পারমিশনের কাজ শেষ। কোনটা? এটা এই ইমেলটা, এখানকার এই ইমেলটা, গুগল সার্চ কনসোল একটা মেসেজ দিছে, মেসেজটা ওখানেও আসছে অবশ্য। আচ্ছা, তারপরে হলো যে চুজ কান্ট্রি ম্যানেজ সাইট, সাইট ম্যাপ, সাবমিট এ সাইট ম্যাপ, এখানে ক্লিক করি। আর সাইট ম্যাপ তৈরি করতে হবে। সাইট ম্যাপ কোথায় তৈরি করব? সাইট ম্যাপ কোথায় তৈরি করা যায়? সাইট ম্যাপ ডট এক্সএমএল। XML, আচ্ছা, xmlsitemaps.com, এখান থেকে মোটামুটি নির্ভরযোগ্য একটা সাইট ম্যাপ তৈরি করা যায়। যদি সাইট ম্যাপ দরকার নেই, মানে এক পেজের সাইট তো, তারপর করে দিই। এটার আমরা সাইট ম্যাপ তৈরি করব। ফ্রিকোয়েন্স ক্যাটাগরি নান, চেঞ্জ ক্যাটাগরি, মানে সাইটটা কতদিন পর পর আপডেট হবে, এখানে একটা বিষয়। বেশিক্ষণ আপডেট হবে না, নন দিয়ে দিচ্ছি, সাইটটা আপডেট হবে না তেমন, সাইট তো কিছু নেই, কন্টেন্ট, তাই না? এখানে শুধু সার্ভিস দেওয়া হবে, খালি কন্ট্যাক্ট করবে আর সার্ভিস দেওয়া হবে। আচ্ছা, লাস্ট মডিফিকেশন, ইউজার সার্ভার রেসপন্স, আচ্ছা, প্রায়োরিটি নন, অটোমেটিক্যালি ক্যালকুলেট প্রায়োরিটি। আচ্ছা, স্টার্ট মিনিমাম 500 পেজ একসাথে ইন্ডেক্স করে দিতে পারবে, মানে সাইট ম্যাপ তৈরি করতে হবে। আমি স্টার্ট করি। সাইট ম্যাপের অনেকগুলো ফাইল এক্সটেনশন দেওয়া আছে, অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। আমরা যেগুলো এক্সএমএলটা ডাউনলোড করব, তার আগে এখানে দেখি আমাদের অ্যাডের ও টেস্ট সাইট ম্যাপ, সাইট ম্যাপটা আগে অ্যাড করি। সাইট ম্যাপটা আগে অ্যাড করি। সাইট ম্যাপ এক্সএমএল, এক্সএমএল ফাইল ডাউনলোড হবে। হ্যাঁ, এই ফাইলটা আমরা এখানে আপলোড দেবো আবার, এখানে আপলোড। এখানে আমরা আপলোড দিব ডাউনলোড ফোল্ডার থেকে সাইট ম্যাপ। হ্যাঁ, এই ফাইলটা আমরা আপলোড দিব। ক্লাসগুলো খুব কঠিন লাগতেছে? হ্যাঁ, ইজি না, খুব খুব সহজ জিনিস। আচ্ছা আচ্ছা, কি করতে হবে? এগুলোই কাজে আপনাদের করতে হবে, এগুলোই তো আমি যেগুলো করা দিচ্ছি, এগুলোই করতে হবে। তো এগুলোই সাইট ম্যাপ, সাইট ম্যাপ কীভাবে দিতে হয়, রোবোটিক্স কীভাবে দিতে হয় দেখলেন, একটা ওয়েবসাইটের ওয়েবমাস্টার কীভাবে সেট দিতে হয়, তারপর অ্যানালিটিক্স দেখাবো একটু পরে, অ্যানালিটিক্স কীভাবে সেট দিতে হয়, এগুলি আর কি। হ্যাঁ, সব একই কাজ। হ্যাঁ, আর ওয়ার্ডপ্রেসে আবার এই কাজগুলো ইয়াতে করা যায়, প্লাগইন দিয়েও করা যায়, আর এখানে ডাইরেক্ট করা হচ্ছে। ওখানে আবার ডাইরেক্ট করতে পারবেন, ওই সাইটে, ওয়ার্ডপ্রেস সাইটেও ডাইরেক্ট করা যায়, সিপিএনে ঢুকে ডাইরেক্ট করা যাবে। আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা টেস্ট করি। সাইট ম্যাপ ডট এক্সএমএল তো দিলাম, তো এই ফাইল, সরি, সাইট ম্যাপ ডট এক্সএমএল, তাহলে এখানে আমাদের টেস্ট করতে বলছে। সরি, হয়ে গেল। হ্যাঁ, অ্যাড অর টেস্ট সাইট ম্যাপ, সাইট ম্যাপটা অ্যাড করে দিলাম, এখন টেস্ট করি। SITE
map ডট xml এখানে টেস্ট করবো আমরা টেস্ট টেস্ট যেহেতু ওইখানে আমরা অ্যাড করে নিয়েছি এখানে ওই জন্য এখানে অ্যাড দিলাম না প্লিজ ডু নট ক্লোজ দিস পেজ হোয়াইল টেস্টিং করার সময় পেজটা ক্লোজ করতে নিষেধ করছে মানে ধরতে পারছি কিনা এটা দেখাচ্ছে আর কি টেস্ট কমপ্লিট ভিউ টেস্ট রেজাল্ট 1 সাবমিটেড ওয়েব পেজ 1 সাবমিটেড এরর ডিটেল নো এরর ফাউন্ড কোনো এরর নাই টাইপ হচ্ছে সাইড ম্যাপ ডট এক্সএমএল ফাইলটা আপলোড হয়ে গেছে মানে সাকসেস এটা তো এটাতে এখন আমরা ক্লিয়ার হলাম আচ্ছা সাইট ম্যাপ তৈরি করলাম ইউজারের জন্য গুগল ইন্ডেক্স কন্টেন্ট কিওয়ার্ড এগুলো হচ্ছে আমাদের কন্টেন্টের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এগুলো সার্ভিস সিকিউরিটিস সার্চ ট্রাফিক্স লিঙ্ক টু ইয়োর সাইট মানে এখানে ব্যাকলিঙ্ক করা আছে নো ডাটা অ্যাভেলেবেল এখানে কোনো ব্যাকলিঙ্ক করা হয়নি এই জন্য লিঙ্ক টু ইয়োর সাইট দেখাচ্ছে এখানে আচ্ছা ইন্টারনাল লিঙ্ক করা আছে কি পেজই তো একটা কোনো ইন্টারনাল লিঙ্ক করা নাই এই দুটো জিনিস হচ্ছে মেইন আমাদের জন্য আচ্ছা এখানে কোনো মেসেজ গুগল যদি কোনো মেসেজ দেয় আপনাকে সাইটের বিষয়ে সাইটে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এই মেসেজে থাকবে মেসেজ বক্সে থাকবে আর ড্যাশবোর্ড তো সবসময় এটা হচ্ছে মেইন ড্যাশবোর্ড এভাবে করে থাকবে আর রোবোটিক্সটা ঠিক করবে এক সময় ধরে কিছুক্ষণ সময় নেবে এটা আর কি সময় নিয়ে রোবোটিক্সটা ঠিক করে দেবে সার্ভার কানেক্টিভিটি ওকে আছে ডিএনএস নাম্বার ওকে আছে আচ্ছা তাহলে আমরা এখন গুগল অ্যানালিটিক্সের সাইট অ্যাড করে দিই অ্যানালিটিক্স কি দেখবো ভিজিটর আছে কিনা কোন দেশে ভিজিটর এইরকম ভিজিটর আচ্ছা গুগল অ্যানালিটিক্স যাই গুগল অ্যানালাইটিক্স জিমেল অ্যাকাউন্টে লগ ইন আছে আমাদেরকে ইয়ে নাই এখান থেকে যায় সাইন ইনে যায় গুগল অ্যানালাইটিক্স ক্লিক করলাম সাইন আপ যেহেতু প্রথমবারের মতো এখানে অ্যানালিটিক্স খুলবো এই জন্য সাইন আপ করতে বলছে তো এখানে বলছে যে নিউ অ্যাকাউন্ট মানে নতুন ওয়েবসাইট অ্যাড করে দিতে হবে অ্যাকাউন্ট নেম নামটা দিই আমরা ওয়েবসাইটের নামটা দিই আলফাটেক ওয়ার্ল্ড সব ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম মানে একই প্রসিডিউর ঠিক আছে এরকমই সবগুলোই নাম দিতে হবে ওয়েবসাইটের যা নাম ওটা দিবেন অ্যাকাউন্ট নামটা ওইটাই দিলাম ওয়েবসাইটের নামটা ওইটাই দিই অ্যাকাউন্ট নামটা ওয়েবসাইটের নাম দিই আচ্ছা ইউআরএলটা দিতে হবে কপি করে এখানে দিয়ে দিলাম আমি এসটিটিপি তো আছেই তাহলে আমরা এসটিটিপিটা বাদ দিব এখানে এসটিটিপি সামনে আছে না ওই জন্য এসটিটিপিটা বাদ দিব আচ্ছা ইন্ডাস্ট্রি কি সিলেক্ট ওয়ান মানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে কোন ধরনের ইন্ডাস্ট্রি হবে এটা হবে আপনাদের এর সাথে ম্যাচ করতে হবে মানে এখানে যে কটা ক্যাটাগরি দেওয়া আছে তার সাথে ম্যাচ করে ওটা সিলেক্ট করে দিতে হবে বিজনেস ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেটিং এটাই দিলাম বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মার্কেট বিউটি ফিটনেস বুক লিটারেচার আর্টস অ্যান্ড অটোমেটিক কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্টারনেট অ্যান্ড টেলিকম আচ্ছা ইন্টারনেট টেলিকম দিলাম আমরা এটা ইন্টারনেটের বিষয় তো ইন্টারনেট অ্যান্ড টেলিকম দিলাম নাকি আর মানে সবচেয়ে কাছে যেটা হয় সেটা দিতে হবে আচ্ছা কম্পিউটার বিজনেস ইন্ডাস্ট্রি মার্কেট আচ্ছা বিজনেস ইন্ডাস্ট্রি মার্কেটে দিয়ে রাখলাম আর রেসপন্ডিং টাইম ইউএসএ টাইম সেট করে দেওয়া থাকলো আচ্ছা গেট ট্র্যাকিং আইডি আচ্ছা এই ট্র্যাকিং আইডিটা কি ট্র্যাকিং আইডিটা ওরা একটা আইডি দিবে মানে একটা কোড এই কোডটা আমাদের ওই হেডার সেকশনে দিয়ে পেস্ট করে দিতে হবে ওয়েবসাইটের হেডারে আচ্ছা সেটা কীভাবে করতেছি আগে আইডিটা নেই গেট ট্র্যাকিং আইডি আচ্ছা টার্মস এন্ড কন্ডিশন আই অ্যাকসেপ্ট সাকসেসফুল এই টাকিটা স্ক্রিপ্ট থেকে শুরু স্ক্রিপ্ট থেকে শেষ এই আইডিটা
আপনার হলো যে কপি করবো আমরা। হ্যাঁ, কপি করে তারপরে এখানে বসাই দিব। কোথায় বসাই দিব? সি প্যানেলে যায় আমাদের যে পেজটা, পেজ কিন্তু একটা পেজ, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটি হচ্ছে আমাদের পেজটা। হ্যাঁ, এই পেজটা আমরা এডিট করব। এডিট, এডিট, নতুন একটা পেজ ওপেন হলো। আচ্ছা, এই কোডটা কোথায় বসাবো? ওয়েবসাইটের যে হেড আছে, হেড আছে, হেড ক্লোজ হচ্ছে, এটা বোঝেন তো, তাই না? হেড ক্লোজ, এইচটিএমএল এর যে হেড ক্লোজ, এইচটিএমএল শুরু হয়েছে আর শেষ হয়েছে একদম লাস্টে। তারপর হেড যেখানে শুরু হয়েছে, হেড যেখানে শেষ হয়েছে, তার মাঝখানে বসাইতে হবে। লাইন মতো একটু স্লো। এখানে অনেকগুলো বিষয় আছে, আপনারা এগুলো দেখতে পাবেন, এখানেও অ্যাক্সেস দিয়ে দিব, ঠিক আছে? আপনারা এগুলো দেখতে পারবেন। কি ব্যাপার, লোডিং এত সময় লাগে? আসছে তো। এখন এখানে এইচটিএমএল শুরু, এইচটিএমএল তো শেষ হয়েছে একদম লাস্টে, একদম দেখেন এই যে লাস্টে এইচটিএমএল। আচ্ছা, কই গেল লাস্ট? একদম লাস্টে শেষ হয়েছে। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে হেড নিয়ে, হেড সেকশনে বসে দিতে হবে। হেড শুরু হয়েছে কোথায়? এখানে। হেড শেষ হয়েছে কোথায়? এই যে এখানে, তাই না? তার হেড শেষ হওয়ার আগে আমাদেরকে এই কোডটা বসাই দিতে হবে। কন্ট্রোল ভি দিয়ে করে দিলাম। আচ্ছা, স্ক্রিপ্ট শুরু হয়েছে, আচ্ছা স্ক্রিপ্ট শুরু, স্ক্রিপ্ট শেষ, তারপর হেড ক্লোজ হয়েছে নিচে। হ্যাঁ, ঠিক আছে, এটা বসাই দিলাম হেড সেকশনে, দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। সিপিএল থেকে পেজ এডিট করে খুব সোজা কিন্তু। The system is saving index HTML page। আচ্ছা, পেজটা সেভ হয়ে গেছে সাকসেসফুল। এবার আমরা এখানে কি করব? আলফাটেক ওয়ার্ল্ড, আলফাটেক ওয়ার্ল্ডে ক্লিক করব। ওকে, গট ইট। দিস ট্র্যাকিং আইডি ইফ Google Analytics property if you are using third party। আলফাটেক ওয়ার্ল্ড, এখানে ক্লিক করব আমরা। কি বলতেছে? ও, আমার হোমে যেতে হবে। আচ্ছা, তার আগে হোমে যাওয়ার আগে আমরা ইউজার ম্যানেজমেন্ট দিয়ে দিই। নতুন ইউজার আমরা অ্যাড করে দিতে পারবো, বলেন দেখি। DILARAHMEDSD@gmail.com। আচ্ছা, কি করতে পারবে আপনারা হলো যে ম্যানেজ ইউজার, আপনারা আচ্ছা শুধু রিয়েলাইজ এডিট করতে পারবেন। হ্যাঁ, কিন্তু ইউজার ম্যানেজ, নতুন ইউজার অ্যাড করতে বা বাতিল করতে পারবেন না। নোটিফাই দিস ইউজার টু ইমেল, আপনার ইমেল চলে গেছে। হ্যাঁ, সাকসেস। আপনারটা বলেন। KULSUMTQITQI, হ্যাঁ, 2 @gmail.com।
আপনিও এডিট করতে পারবেন, বাকি সবগুলোই পারবেন, শুধু ইউজার ম্যানেজ করতে পারবেন না। আচ্ছা, নোটিফাই দিচ্ছে অ্যাড, আপনার দুজনকে পারমিশন দিয়ে দিলাম। এবার হোমে যাইতে হবে এখান থেকে, এখানে অ্যাডমিনে আছে আমরা। হোমে যদি যাই কি দেখা যায়, সি স্যাপ প্রিফারেন্স, হোমে এরকম দেখাবে। এখানে যদি আমরা আলফাটেক ওয়ার্ল্ডে ক্লিক করি অল ওয়েবসাইট ডাটা, তাহলে ডাটা দেখাবে, রিপোর্টিংয়ে চলে আসছে সরাসরি। আর এমনি রিপোর্টিং দেখালেও দেখাবে এরকম। এখন দেখেন ওয়েবসাইটে কোনো ভিজিটর নাই, ইউজার জিরো, পেজ ভিউ জিরো, মানে কোনো ভিজিটর নাই, বাউন্স রেট জিরো, সব কিছু জিরো জিরো হয়ে আছে। এটা হচ্ছে ডেইলি ভিউ। যে আমার যেটা ইয়ার ক্লাস আছে, মানে আপনার গুগল অ্যানালিটিক্সের যে ক্লাসটা আছে ওই ক্লাসটা দেখবেন, হ্যাঁ, দেখলে বুঝতে পারবেন। তো এই হলো মোটামুটি, আপনারাও দেখতে পারবেন অ্যানালিটিক্সে ঢুকে এই যে রিপোর্টিংয়ে ক্লিক করলে এরকম একটা ভিউ দেখতে পাবেন, ঠিক আছে। তাহলে আর বাকিগুলা নেক্সটে আলোচনা করা হবে। আজকে এ পর্যন্তই। ওদের ক্লাস এটা করানো হয়নি, লাইভ দেখানো হয়নি। ওরা তো এই বিষয়গুলো প্রজেক্ট দেখা হয়েছে, ওরা হলো যে অন্য কাজে বিজি, তো এই জন্য আপনাদের করে দেওয়া হচ্ছে। বাট এটা ভিডিও রাখে দিব, এই ভিডিওটা সবাই দেখবে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম আজকে? ওয়েবমাস্টার কিভাবে, ওয়েবমাস্টার টুলে কিভাবে সাইট অ্যাড করতে হয়, গুগল অ্যানালিটিক্সে কিভাবে সাইট অ্যাড করতে হয়, সাইট ম্যাপ কিভাবে তৈরি করতে হয়, রোবোটিক্স কিভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, আর একটা সাইট নতুন শুরু করলে কি এই কাজটা আগে করতে হবে, এরপর আপনি ব্যাকলিং শুরু করেন, তারপর কন্টেন্ট যদি থাকে কন্টেন্ট দেওয়া শুরু করেন, হ্যাঁ, তারপরে আর যা কাজ আছে সেগুলো কাজ হবে। এটা হচ্ছে যে এটা নতুন ওয়েবসাইটের এসইও শুরু করার প্রথম ধাপ, ঠিক আছে। এইগুলো কাজ কমপ্লিট করে এবার আপনি তখন ব্যাকলিং করতে নামেন বা সাইটের মার্কেটিংয়ে নামেন। এখন আমরা সোশ্যাল মিডিয়া পেজগুলো তৈরি করবো, ওগুলোতে মার্কেটিং চালাবো, তারপরে আর বাকি যা আছে সবগুলা চালাবো, ঠিক আছে। মেইন সাইটটা গুগলের কাছে আমরা সাবমিট, ইন্ডেক্সের জন্য সাবমিট করে দিলাম। আচ্ছা, এখানে অ্যাড ইউআরএল টু গুগল, এটা তো নিয়ে নিছে না, আরেকটা মেসেজ আসছে দেখি, ওই মেসেজটাই। আচ্ছা, ড্যাশবোর্ড, সার্চ অ্যানালিটিক্স, সিকিউরিটি ইস্যু, আদার রিসোর্স, structure data, webmaster academy, dashboard, search stuff, Google index status, basic, total index page 0, advanced, update, আচ্ছা, ভেরিফিকেশন ডিটেলস। এখানে আমরা ভেরিফাই করা আছে, হ্যাঁ, ইউজ ভেরিফাই ইউজিং এ ডিফারেন্ট মেথড, ডিফারেন্ট মেথডে আমরা ভেরিফাইটা করতে পারি। এই যে এই অপশনটা যেটা ছিল যে আমরা গুগল অ্যানালিটিক্স ভেরিফিকেশন মেথড, গুগল অ্যানালিটিক্স দিয়ে ভেরিফাই করব, হ্যাঁ। এখানে কি বলছে যে ইউর ট্র্যাকিং কোড শুড বি ইন দ্য হেড সেকশন ইন দ্য পেজ অ্যান্ড দেন এডিট পারমিশন। তা আমরা হেড সেকশনের ভিতরে যাই, পেস্ট করে দিয়েছি ট্র্যাকিং আইডিটা, এবার ভেরিফাই ক্লিক করবো। তার আগে আমরা কি দিয়ে করছি, ট্যাগ ম্যানেজার দিয়ে করছি, সরি না, ইয়া দিয়ে, ওই HTML ফাইল দিয়ে করছি, HTML ফাইল আপলোড দিয়ে করছি। এটা অলরেডি ভেরিফাইড ইউজিং দিস মেথড। তার মধ্যে আর বাকি মেথড থাকলো 1টা 2টা 3টা 4টা মেথড থাকলো। তার মধ্যে এটা গুগল অ্যানালিটিক্স দিয়ে দেখি ভেরিফাই, গুগল অ্যানালিটিক্স অ্যাড হয়েছে কিনা তা দেখা যায়। গুগল অ্যানালিটিক্স দিয়েও এটা ভেরিফাইড, ঠিক আছে। বাকিগুলো দিয়ে ভেরিফাই করা যাবে, যদি একটা ভেরিফাই হয়েছে বাকিগুলো ভেরিফাই হয়ে যাবে, ধরেন একটা হলেই যথেষ্ট। এটা হচ্ছে অনারশিপ ভেরিফিকেশন বলে, আপনি যে এই ওয়েবসাইটের মালিক সেটার ভেরিফিকেশন চাচ্ছিল গুগল, হ্যাঁ। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কাজ, দাঁড়ান, কন্ট্রোল